তারা লিসার সারা শরীরে তেল মাখাতে শুরু করলো, কারণ ওই সরু পাইপ দিয়ে বেরোনোর ওটাই একমাত্র উপায় ছিল। লিসা তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে পাইপের ভেতর ঠেলে দিল। প্রথমে তার শরীরের নিচের অংশ আটকে গেল, তারপর উপরের অংশ, কিন্তু বাকি সঙ্গীরা ধাক্কা দিয়ে তাকে পাইপের বাইরে বের করে দিল। লিসা সোজা গিয়ে নর্দমার নোংরা কাদায় পড়ল এবং সাঁতরে সেই জায়গায় পৌঁছালো যেখানে ভ্যাকসিন রাখা ছিল। ভ্যাকসিন নেওয়ার পর লিসা যখন উপরে উঠল, মাইক তাকে বলল ভ্যাকসিনটা তারে বেঁধে ওপরে পাঠিয়ে দিতে, কিন্তু লিসা না করে দিল। ভ্যাকসিনের মাত্র 3টে ডোজ ছিল এবং লিসার ওদের উপর ভরসা ছিল না যে ওরা তার জন্য কোনো ভাগ রাখবে। লিসার প্রত্যাখ্যানের পর বেসমেন্টে থাকা লোকেরা কাছের পাইপ উবড়ে ফেলল এবং দেওয়াল ভেঙে নিজেরাও নর্দমার ভেতরে ঢুকে পড়ল। মাইক, বারটেন্ডার এবং সেই ভবঘুরে 3জনেই জামাকাপড় খুলে সেই রাস্তা দিয়ে নর্দমার ভেতর চলে এলো। অ্যানা সবার শেষে ছিল, কিন্তু পাইপের মাপের তুলনায় তার কোমর বেশ চওড়া ছিল, যার ফলে সে মাঝপথেই আটকে গেল এবং হাওয়ায় ঝুলতে লাগল। বারটেন্ডার অন্যদের কাঁধের ওপর দাঁড়িয়ে তাকে নিচে টেনে নামালো। তখনই মাইক ওই ভবঘুরের কাছ থেকে নিজের বন্দুক ফিরিয়ে নেওয়ার জন্য তার উপর হামলা করে বসল। নোংরা জলের মধ্যেই দুজনের মধ্যে রক্তক্ষয়ী লড়াই শুরু হয়ে গেল। হঠাৎ একটা গুলি চলার শব্দ শোনা গেল এবং জলে নিস্তব্ধতা নেমে এলো। লিসা দেখল মাইক হাতে বন্দুক নিয়ে জল থেকে বেরিয়ে এলো, কিন্তু ওই ভবঘুরে লোকটা গায়েব ছিল। সে নিশ্চিতভাবেই মারা গেছে। মাইক লিসার কাছে ভ্যাকসিন চাইল, কিন্তু লিসা বলে দিল যে সে ওটা কোথাও লুকিয়ে রেখেছে। যদি সে গুলি চালায় তবে সবাই মারা যাবে এবং ভ্যাকসিনও পাওয়া যাবে না। মাইক পিছিয়ে গেল এবং তারা 4জন নর্দমার পথে এগোতে লাগল। তখনই হঠাৎ একটা মোড়ে এসে অ্যানার মাথা খারাপ হয়ে গেল। সে বারটেন্ডারের মাথা ধরে তাকে নোংরা জলে চুবিয়ে দিল, যাতে তাকে মেরে ভ্যাকসিনের একটা ভাগিদার কমানো যায় এবং বাকিদের জন্য বেশি থাকে। বারটেন্ডার কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে এলো। মাইক অ্যানার দিকে বন্দুক তাক করল, কিন্তু তাকে মারতে পারল না। অ্যানা নিজের ভুল বুঝতে পারল এবং অনুশোচনায় মাইকের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে নিজেকেই গুলি করে দিল। এখন তারা 3জন বেঁচে ছিল এবং তারা বাকি থাকা ভ্যাকসিনও পেয়ে গেল, কিন্তু সেগুলো নেওয়ার আগেই একটা অদ্ভুত শব্দ শোনা গেল। তারা গিয়ে দেখল সেখানে অ্যানার লাশ পড়ে আছে এবং কেউ তার চোখের ওপর মুদ্রা মানে কয়েন রেখে দিয়েছে। তারা বুঝতে পারল না এটা কে করল। তখনই অন্ধকার থেকে সেই ভবঘুরে বেরিয়ে এলো। সে মরেনি, কিন্তু এখন সে পুরোপুরি পাগল হয়ে গেছে। সে সবাইকে মেরে ফেলতে উদ্যত ছিল। লিসা আর মাইক প্রাণ বাঁচিয়ে নর্দমা সুড়ঙ্গ দিয়ে পালাতে লাগল। পালাতে পালাতে তারা বাইরে বেরোনোর একটা মুইয়ের কাছে পৌঁছল এবং তাড়াতাড়ি ওপরে উঠতে শুরু করল। এই হুল্লোস্থুলের মধ্যে লিসা যে ভ্যাকসিনটা মুখে চেপে রেখেছিল সেটা ফসকে নিচে নোংরা জলে পড়ে গেল। সেই পাগল লোকটা দৌড়ে এলো এবং মই দিয়ে উপরে উঠতে থাকা মাইকের পা খুব শক্ত করে ধরে ফেলল। সামনের গল্প আরও বেশি আকর্ষণীয়।